হ্যালো, আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বুঝতেই পারছো আমার সামনে এইসব জিনিস দেখে যে কি হতে চলেছে। তো আজকে আমি বানাবো, এই যে আমলকিগুলো রাখা আছে, আমলকিগুলো এখানে রাখা আছে, এই আমলকি দিয়ে আমি আমলকি মাখা বানাবো। ঠিক আছে, তো চলো আজকে দেখে নিই কীভাবে আমলকি মাখাটা আমি বানাচ্ছি। আর একটা কথা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। কারণ কি দেখো, বানাচ্ছি, ব্লগ তো বানাচ্ছি আমি, এবার তোমরা যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব না করো, আমার আমার কষ্ট করে যে ভিডিও বানানোটা সেটাও ভালো লাগবে না। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু করি। আজকে আমি আমলকি মাখা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আমলকি, এই যে 4টে আমলকি নিয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যে যেমন খাও সেইভাবেই দেবে, কারণ এখানে আমি 4টে নিয়েছি বলে যে তোমাদেরকে 4টেই নিতে হবে এরকম কোনো কথা নেই। আর এখানে এক টুকরো আমি আদা নিয়েছি ধনেপাতা এখানে। আর এই যে এখানে এই বাটিতে নিয়েছি আমি বিট নুন। তোমরা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারো। তো এবার আমি এগুলোকে মাখবো। আগে আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা এগুলোতে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমলকিটাকে আমি একটু পিলার দিয়ে পিল করে নেব। তো চলো এগুলো করে নিই। আগে আমি আমলকিগুলোকে একটু পিল করে নিচ্ছি, তারপরে মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। তোমরা তো জানোই আমলকি শরীরের পক্ষে আমাদের কতটা উপকারী। আমলকিতে ভিটামিন সি আছে। তারপর ডায়াবেটিসের ক্ষেত্রে আমলকি ভীষণ ভালো। আর আমলকি ডাইজেশনের জন্য ভীষণ উপকারী। যাদের হজমের প্রবলেম আছে বা কোনো ডায়াবেটিস আছে, ক্যান্সারের ক্ষেত্রেও আমলকি খুব ভালো। তো এই যে এখানে আমি আমলকিটা পিল করে নিয়েছি, পাতলা পাতলা করে পুরো কেটে নিয়েছি। তো এরপর এই যে মিক্সচারটা আমি বানিয়ে তারপর এটার মধ্যে মাখবো। তো এই যে দেখো আমি মিক্সচারটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমলকির মধ্যে মিক্সচারটাকে দিয়ে মেখে নেব। তো প্রথমেই আমি 1 চামচ মতো ধনেপাতা বাটা আর বাকি যেসব আদা লঙ্কা ছিল এটা একটু মেখে নিচ্ছি। আমি পুরো মিক্সচারটাই দিয়ে দিলাম এখানে। আর এই যে এখানে নুনটা নিয়েছিলাম, বিট লবণ, ওটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে মেখে নেব। তোমরা আমলকি চাইলে কাঁচা মাখাটাও খেতে পারো, আবার শুকিয়ে তারপরে খেতে পারো। অনেক দিন স্টোর করা যাবে, শুকিয়ে রাখলে অনেক দিন স্টোর করে রাখা যাবে। তো এখানে আমার আমলকি মাখা রেডি হয়ে গেছে।
তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সেরকম সুস্বাদু আর টেস্টি হয়েছে। টক ঝাল মিষ্টি এই গরমে তো খুবই ভালো লাগে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি এখানে লেবু আর গোলমরিচ অ্যাড করেছিলাম পরে, যেটা ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। তো তোমরা চাইলে লেবু আর গোলমরিচটা অ্যাড করে নিতে পারো, কারণ খেতে আরও বেশি টেস্টি হবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আজকের মতো এখানেই শেষ করছি, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো টাটা।